দর্শক, আজ বেনারস ভ্রমণের চতুর্থ পর্ব। এই পর্বে দেখাবো দুটি বিখ্যাত জায়গা। প্রথমটি হচ্ছে কাশী অন্নপূর্ণা মন্দির, যেটা বারাণসী অন্নপূর্ণা মন্দির নামে বিখ্যাত। এখানে সবসময় আপনারা মায়ের ভোগ প্রসাদ বিনামূল্যে পাবেন, সেই সুন্দর অভিজ্ঞতা আমাদের হয়েছিল। এছাড়াও দেখাবো 51 শক্তিপীঠের মধ্যে বিখ্যাত মা বিশালক্ষী মন্দির। এটি আমাদের 28তম শক্তিপীঠ দর্শন। অনেক জায়গাতেই মন্দিরে ছবি তোলা বারণ, তাই যতখানি তুলতে পেরেছি সমস্ত কিছু নিয়ে আসছি, সঙ্গে জানাবো সমস্ত ইতিহাস। আমি দেবনাথ, আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। আদ্যাশক্তি মহামায়া ও বাবা মহাদেবের আশীর্বাদে 51 শক্তিপীঠ ও দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শনের উদ্দেশ্যে আমাদের পথ চলা শুরু। ইতিমধ্যে 51 শক্তিপীঠের 28টি পর্ব দর্শন করেছি, তার সঙ্গে অনেক সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 7টি পর্ব, পাণ্ডব ও বিখ্যাত মহর্ষিদের পুজো করা প্রাচীন 1000 থেকে 5000 বছরের পুরনো শৈব ক্ষেত্র, বজরংবলী হনুমানজির বিভিন্ন বিখ্যাত মন্দির, রাম সীতার জন্মস্থান, বিবাহস্থান, দেহত্যাগের স্থান, মহাকুম্ভ 2025-এর প্রস্তুতির বিভিন্ন জায়গা, সারা পৃথিবীর বিখ্যাত ইস্কন মন্দির এবং সুন্দর সুন্দর সমস্ত ঐতিহাসিক প্রাচীন দুর্গ, ভগবান শ্রীকৃষ্ণের পাঠশালা ও প্রাণত্যাগের স্থান এবং বিখ্যাত জৈন মন্দির ও উপাসনালয়, সপ্তর্ষি মহর্ষিদের বিখ্যাত সাধন স্থল, দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে অভিজ্ঞতা। এই সমস্ত ভিডিও চ্যানেলে প্লে লিস্টে আলাদাভাবে সাজিয়ে রেখেছি। নতুন দর্শকরা আপনাদের সুবিধা মতো সমস্ত ভিডিও দেখুন এবং আত্মীয় বন্ধু প্রতিবেশীর সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। পৌরাণিক কাহিনী অনুসারে বারাণসীতে একবার ভয়াবহ মহামারী আঘাত হানে, যার ফলে ক্ষুধা ও দুর্ভোগের সৃষ্টি হয়। এর প্রতিক্রিয়ায় নগরীর রক্ষক ভগবান শিব বিনীতভাবে খাদ্য ও পুষ্টির দেবী মা অন্নপূর্ণার কাছে সাহায্যের জন্য এগিয়ে আসেন। মা অন্নপূর্ণা ভগবান শিবের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে একটি বর প্রদান করেন। সেই দিন থেকে বারাণসীর কেউ ক্ষুধার্ত থাকবে না। এই ঐশ্বরিক প্রতিশ্রুতি বারাণসীর মানুষের মধ্যে আশা এবং স্বস্তি এনেছিল, নিশ্চিত করেছিল যে তারা কখনো অনাহারে থাকবে না। প্রতি বছর দীপাবলির পরের দিন উদযাপিত অন্নকূট উৎসবের সময় ভক্তরা এই উৎসব উদযাপনের জন্য সমবেত হন। এই বিশেষ উপলক্ষে তারা সম্পদের আকারে আশীর্বাদ লাভ করেন। মুদ্রা, শস্য এবং চাল, যা সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। এটা বিশ্বাস করা হয় যে যারা এই সম্পদগুলিকে সুরক্ষিত রাখেন তারা সর্বদা আর্থিক নিরাপত্তা লাভ করেন এবং কখনো অভাবের সম্মুখীন হন। অন্নপূর্ণা দেবী মন্দিরটি 1729 খ্রিস্টাব্দে পেশোয়া বাজিরাও দ্বারা নির্মিত হয়েছিল। এটি একটি বিশেষ মন্দির যেখানে লোকেরা মা অন্নপূর্ণার পূজা করতে যান। সেই থেকে মন্দিরটি ধর্মীয় সমাবেশের জন্য একটি জনপ্রিয় স্থান হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে মানুষ সেখানে আসেন প্রার্থনা করতে এবং মন্দিরটি গুরুত্বপূর্ণ কারণ এটি বারাণসী অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য এবং মানুষের ভক্তির কথা মনে করিয়ে দেয়। আছে যে মাতা সতীর কানের দুল বা কর্ণকুণ্ডল বারাণসীর এই পবিত্র স্থানে পড়েছিল। ভারতীয় মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব কাজলি বীজ বিশালক্ষী মন্দিরে আনন্দের সাথে উদযাপিত হয়। এই অনুষ্ঠানটি প্রতি 2 সপ্তাহ অন্তর হিন্দু মাসের ভাদ্রপদ বা ইংরেজির আগস্ট তৃতীয় তিথিতে অনুষ্ঠিত হয়। বারাণসীতে 6টি মন্দির স্থান
শাস্তাঙ্গ 6 গুণ যোগের প্রতিনিধিত্ব করে। পবিত্র গঙ্গা নদী, বিশ্বনাথ মন্দির, বিশালক্ষী মন্দির, কালভৈরব মন্দির, ধুধিরাজ মন্দির যা ভগবান গণেশের উদ্দেশ্যে নিবেদিত, এবং দণ্ডপাণি মন্দির ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এর মধ্যে রয়েছে। প্রত্যেক তীর্থযাত্রীরই এই কয়েকটি মন্দির দর্শন করা উচিত। বিশালক্ষী মাকে পূজা করার আগে ভক্তরা গঙ্গার পবিত্র জলে স্নান করেন। বিশ্বাসীদের মতে দেবীর উদ্দেশ্যে পূজা, জল উৎসর্গ এবং স্তবগান করা অত্যন্ত লাভজনক, কারণ দেবী সাফল্য এবং সম্পদ প্রদান করেন। অবিবাহিত মেয়েরা দেবী বিশালক্ষীর কাছে প্রার্থনা করে, নিঃসন্তান মায়েরা দেবীর কাছে পূজা দিয়ে সন্তান লাভ করেন এবং দুর্ভাগা ব্যক্তিদের সৌভাগ্য কামনা করে তারা পুজো দেন। অক্টোবর মাসে ভক্তরা এই মন্দিরে নবরাত্রি উদযাপন করেন, সেই সাথে মহিষাসুরের উপর দেবী দুর্গার বিজয় উৎসব করেন। চৈত্র পক্ষকালে তারা আরেকটি নবরাত্রি উদযাপন করেন। তারা প্রতি 9 দিন অন্তর নবদুর্গার পূজা করেন। পুরাণ অনুসারে বিশালক্ষী মণিকর্ণিকা 52 শক্তিপীঠের মধ্যে একটি। কথিত আছে যে সতীর কর্ণকুণ্ডল এখানে পড়েছিল, তাই তার নামে মণিকর্ণিকা বা মণিকর্ণী নামকরণ করা হয়েছে। পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রলয়ের পরেও বারাণসী টিকে থাকবে। বিশালক্ষী মন্দির একটি শক্তিশালী শক্তিপীঠ যা ভক্তদের প্রচুর আশীর্বাদ প্রদান করে বলে জানা। মন্দিরের গর্ভগৃহে ছবি তোলার বিধিনিষেধের জন্য বিস্তৃত ছবি দেখাতে পারলাম না, তার জন্য ক্ষমা মার্জনা করি। পরবর্তী পর্বে সারনাথের বিস্তৃত পর্ব নিয়ে আসছি, সেখানে প্রচুর ভালো ভালো ছবি তুলেছি, সমস্ত দেখাবো, ইতিহাস জানাবো। সঙ্গে থাকুন।